নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব পূর্ণিমাতে করণীয় খুব সহজ একটি উপাচার। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় জর্জরিত রয়েছে বা ঋণগ্রস্ত রয়েছে, তারা এই উপায়টি করবে মন দিয়ে। আর্থিক সমস্যা কিন্তু অবশ্যই দূর হবে। এবং এই উপায়টি করার জন্য তোমার দরকার হবে একটি কাচের পাত্র। কাচের পাত্রটি অবশ্যই কিন্তু নতুন হতে হবে বা ঠাকুরের কাজে ব্যবহৃত এরকম কাচের পাত্র হতে হবে, মানে যেটা কিনা বাড়ির নর্মাল অন্যান্য কাজে ব্যবহৃত হয় না, মানে যেহেতু এটা তুমি চন্দ্রদেবের উদ্দেশ্যে ব্যবহার করবে। তো একটা পরিষ্কার কাচের পাত্র নিয়ে তার মধ্যে সম্পূর্ণ জল ভর্তি করবে। সেটা একটা বাটি হতে পারে বা একটা গ্লাস হতে পারে। ভর্তি করে সন্ধেবেলা যখন চাঁদের আলো পুরোপুরি দেখতে পাচ্ছ, মানে চাঁদের আলোতে পুরো পরিবেশ একদম মনোরম পরিবেশটা তৈরি হবে, যখন চাঁদের আলো পরিপূর্ণভাবে পাওয়া যাবে, সেই রকম সময়ে সেই বাটিটা বা সেই গ্লাসটা যেখানে চাঁদের আলো পাচ্ছ সেখানে রাখবে। রেখে এক মনে চন্দ্রদেবের বীজ মন্ত্র 11 বার জপ করবে। চন্দ্রদেবের মন্ত্রটি দেখে নাও, স্ক্রিনে আসছে। 11 বার জপ করা হয়ে গেলে পর সেই বাটিটা বা গ্লাসটাকে একটি পরিষ্কার সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবে। যেহেতু তুমি ওটাকে ওই ছাদে হোক বা বারান্দায় হোক রেখে ঘরে চলে আসবে, এবং 1 থেকে 2 ঘন্টা পর গিয়ে সেই জল ভর্তি পাত্রটা নিয়ে আসবে এবং সেই জল পূর্ণিমার দিন থেকে, অর্থাৎ কালকে থেকে স্টার্ট করে 21 দিন পর পর বাড়িতে সর্বত্র ছিটিয়ে দেবে। এতে করে কিন্তু বাড়ির মধ্যে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে এবং যে আর্নিং মেম্বার রয়েছে তার কিন্তু অর্থ উপার্জনের সুবিধা হবে, এবং দীর্ঘদিন ধরে যদি ঋণগ্রস্ত থাকো সেই ঋণ থেকে কিন্তু মুক্তি লাভ হবে। অবশ্যই মন দিয়ে এই উপায়টি করবে।